আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি, যখন রান্না বান্না করছিলাম তখন থেকেই শুরু করেছি। আর এই ভিডিওটা আমাদের অ্যানিভার্সারির ভিডিও, তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সারাদিন কি করছি আর কোথায় ঘুরতে গেলাম, কি করলাম। আর সুন্দর একটা দিন ছিল, তাই হালকা পাতলা ভালো মন্দ রান্না বান্না করলাম, আর ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে পোলাওটা অলরেডি হয়ে গিয়েছে, আর আমি অবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর খুব বেশি রান্না বান্নার আয়োজন করব না, হালকা পাতলা কিছু জিনিস রান্না বান্না করব, একদমই সিম্পল। আর এখানে আমি মুরগির মাংসের জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এই পাশে হলো মুরগিটা কষানো হয়ে গিয়েছে অলরেডি। আর মাংসটা নাড়াচাড়া দিয়ে পরে পানি দিয়ে দিব। আর এখানে আমি ডিম বোনা করব, তাই আমি ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে এখানে ভেজে নিচ্ছি রান্না করার জন্য। আজকে খুব বেশি রান্না বান্না করব না, একদমই অল্প অল্প সব কিছু রান্না বান্না করব। আর বেশি রান্না করলে আমার ঘরে কেউই খাবার ওরকমভাবে খেতে চায় না, তাই থেকে যায়। এই জন্য সব কিছুই আমার অল্প অল্প করে করতে হয়। আর এই যে এখানে আমার সব কিছু অলরেডি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে মুরগির মাংস আর হলো ডিম ভুনা করেছি, আর তার সাথে একটু সালাদও করে নিয়েছি, কারণ পোলাও আর মাংসের সাথে সালাদটা খেতে ভালো লাগে। আর এখানে রাতের বেলা আমি হলো একটা কেক বানানোর ট্রাই করছিলাম। আর আমাদের অ্যানিভার্সারিটা ছিল হলো 2 তারিখে, তো এর জন্য আমি 1 তারিখে রাতেই কেকটা বানানোর ট্রাই করছিলাম। আপনারা হয়তো বা চিন্তা করছেন যে 2 তারিখে যদি অ্যানিভার্সারি হয় তাহলে 1 তারিখে কেন এগুলো করছি। আসলে এগুলো করার কারণ হলো 2 তারিখে আমাদের একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে, তো এই জন্য আমি আগে এগুলো সব কিছু করে রাখার ট্রাই করছি যে কোনো কিছু যেন মিস না হয়। আর এখানে আমি একটা ছোট্ট চকলেট কেক বানানোর ট্রাই করছি। আগে নর্মাল কেক আমি অনেক বানিয়েছি, কিন্তু এরকমভাবে ডেকোরেশন করে কখনো করিনি। এবারই ফার্স্ট টাইম করার ট্রাই করছি, কেমন হবে জানি না। আর এখানে আমি ছোট গ্লাস ও লেয়ার কেক করার ট্রাই করছি, কেননা আয়ান পছন্দ করে চকলেট কেক, তাই ওর জন্য একটু এক্সট্রাভাবে করছি। আর এখানে কেকের ডেকোরেশনের প্রিপারেশন নিচ্ছি। আর এই তো আমার কেক আর ছোট কাপ কেকগুলো সবগুলোই রেডি হয়ে গিয়েছে। ডেকোরেশনটা কেমন লেগেছে কেকের আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ছোটোখাটো আয়োজন, নিজের ভালো লাগা থেকেই সম্পূর্ণটা। আর এই যে এখন কেক কাটার পালা, আর আয়ান হলো কেক কাটবে, আর আয়ান হলো খুব খুশি। আয়ান সবসময় চকলেট কেকটা খুব বেশি পছন্দ করে থাকে। আর আজকে তেমনভাবে কোনো গেস্ট বলা হয়নি, আর আসলে আমি এটা করিও না। আর আমি সবসময় যেটা করে থাকি যে জন্মদিন হোক বা বিশেষ কোনো দিন হোক, এরকম ছোটোখাটো একটা আয়োজন করি নিজেদের মধ্যেই, ঘরের মানুষ, বাইরের কেউই থাকে না তেমনভাবে। আর আমার সব কিছু এভাবেই ভালো লাগে, সিম্পল। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আমার ভালো লাগাটা, যে আমি কি করছি। অনেক মজা বাবা, অনেক মজা। আর
আর এই যে তারপরের দিন আয়ানকে আয়ানের ডে কেয়ার থেকে নিয়ে এখন আমরা বাইরে যাব, কিন্তু এখানে হলো রাস্তায় ঝুম বৃষ্টি। আমরা এক সাইডে দাঁড়িয়ে আছি, বাসের জন্য ওয়েট করছিলাম, বাস আসলে পরে যাব। আর এই যে আমরা এখন চলে আসছি বাহিরে লাঞ্চ করার জন্য। আর আমরা যে রেস্টুরেন্টে আসছি, রেস্টুরেন্টটা খুব ভালো, সুন্দরও ছিল, ছোটোর মধ্যে। আর আমার এই রেস্টুরেন্টটার খাবারের সিস্টেমটা ভালো লেগেছে। এটা বুফ টাইপের ছিল, যার যতটুকু ইচ্ছা খাওয়া যায়। আর ফিনল্যান্ডে বেশিরভাগ রেস্টুরেন্টে যেটা দেখা যায় যে ফিক্সড করে মেনু দেওয়া থাকে আর সেখান থেকে অর্ডার করতে হয়, কিন্তু এখানে তেমন ফিক্সড করে দেওয়া ছিল না। আর এখানেও অনেক ধরনের আইটেম ছিল। আর এখানে চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, নান রুটি, চিকেন কারি, সাদা ভাত, ডাল, এরকম বিভিন্ন ধরনের আইটেম ছিল। আর তার সাথে তো সালাদ ছিলই। আর সালাদের আইটেমগুলো বেশ অনেক ধরনেরই ছিল। আর এগুলোর সাথে আবার ফলও ছিল। আর পাকোড়ার সাথে খাওয়ার জন্য বিভিন্ন চাটনি ছিল। আর কমন একটা ড্রিঙ্কস ছিল, সেটা হলো ম্যাঙ্গো জুস। আর এই জুসটাও খুব ভালো ছিল। আর এখানে আমি আয়ানের জন্য প্রথমে নিয়েছি, কারণ আয়ানকে খাওয়ানো না হলে আমি নিজে খেতে পারবো না। আর ওকে খাওয়ানোর জন্য ট্রাই করছিলাম, কিন্তু আয়ান চামিচ দিয়ে খাবে না, ওকে হাত দিয়ে খাওয়াই দিতে হবে। তাই অবশেষে আমার হাত দিয়ে ওকে খাওয়াই দিতে হয়েছে। আর এখানে সব ধরনের মানুষই খেতে পারবে, সেই অনুযায়ী ওরা মেনুগুলো করেছে। আর খাবারের টেস্টগুলো সবগুলোরই ভালো ছিল। আর এখানে আয়ানকে খাওয়াচ্ছি, আর তার সাথে আমার নিজেরও খাবার খেতে হয়েছে, কেননা লাঞ্চের টাইম ফিক্সড করা ছিল। আর ফিনল্যান্ডে সব জায়গায় 11টা থেকে 3টা পর্যন্ত লাঞ্চের টাইমটা থাকে, আর এই টাইমেই লাঞ্চ করতে হয়। আর আমাদের এখানে আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কেননা বৃষ্টির কারণে আমরা বাস মিস করেছিলাম। আর এই যে লাঞ্চ শেষ করে এখন এখানে আমি মশলা চাটা ট্রাই করছি। আর চায়ের কালারটা আমার খুব বেশি ভালো লেগেছে। আর আমরা এই যে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছি, আর রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখানে আমরা একটু ঘোরাঘুরি করব, আর কিছুক্ষণ থাকবো, পরে চলে যাব। বোট এত সামনে, মনে হয় কেউ উঠবে, তাই না? ওই যে ওই পাশে মাছ ধরতেছে, বেশি সামনে যাও না, কারণ বাউন্ডারি নয় তো, খোলা। বাসা যাচ্ছ? আমরা যাব না, তুমি একা চলে যাও। দেরি হচ্ছে, ঘুম হয় না? তোমার কি ঘুম আসছে? আর রেস্টুরেন্টটা ছিল হলো একদম সমুদ্রের পাড়ে। আর এটা হলো ফিনল্যান্ডের সমুদ্রের একটা চেন। আর এখান থেকে সমুদ্রটা দেখতে খুব ছোট মনে হচ্ছে, কিন্তু সামনাসামনি বেশ ভালো বড় ছিল। আর এখান থেকে ডাইরেক্ট সমুদ্রের মধ্যে যাওয়া যায়। আর এখানে আশেপাশে যারা থাকে তাদের নিজস্ব বোট আছে, আর এই বোট দিয়ে তারা ঘোরাফেরা করে এদিকে। ফিনল্যান্ডের সমুদ্রের পানির কোনো শব্দ নেই, একদমই শান্ত। আর এই সমুদ্রের সামনে এসে আমার বাংলাদেশের সমুদ্রের কথা মনে পড়ে গিয়েছে, কারণ বাংলাদেশের সমুদ্রের পানির গর্জনটা মনটা ভরে যায়, আর ওইখানে গেলে আর আসতে ইচ্ছা করে না।
এই যে বড় একটা জাহাজ আসতেছে, তুমি দেখো। আচ্ছা আমরা এটার মধ্যে একবার উঠবো, উঠে ঘুরবো, ঠিক আছে? তুমি আর একটু বড় হও। ঘুরবে না? আর এই যে সারাদিন ঘোরাঘুরি শেষ করে এখন বাসায় যাচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে বলবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।